ডায়েরি থাকবে, সব কথা চলে সরি ব্যাগে ঢুকিয়ে ফেলবে, ঠিক আছে? সামনে থাকবে সব কিছু ব্যাগে আর কলম। থ্যাংক ইউ। তোমার কি লাগবে? হ্যাঁ লাগবে লাগবে। অবশ্যই পড়াশোনা করে প্রিভিয়াস ছিল কতগুলো প্রাণী ছিল সাবিহা? 7টা প্রাণীর নাম ছিল। ভেরি গুড। প্রাণীগুলোর নাম মনে আছে? সাপ, হরিণ, ব্যাং। ব্যাঙের সাথে তো ব্যাং থাকবে। পিঁপড়া। হ্যাঁ হয়েছে। মুরগি ছিল। ভেরি গুড। কেন ব্যাংকে সাজা দিয়ে দেওয়া হয়েছিল সুমাইয়া? মিথ্যা গুজব ছড়িয়েছিল, বনের মধ্যে মিথ্যা গুজব ছড়িয়েছিল, সেজন্য ব্যাংকে রাজা কি করেছিল? সাজা দিয়েছিল। এবং সেই সাজার কারণে ব্যাগের গায়ে কি হয়েছিল? দাগ পড়েছিল। সেই দাগগুলো কোথা থেকে এসেছিল? কাঁঠাল গাছে কষ্ট করেছিল। তাহলে আমাদের কাছে ভালো করে, ঠিক আছে? যারা পড়নি তারা আরো ভালো করে করে নিবে। তাহলে আমি এখন একটা তোমাদেরকে কবিতা শোনাই, দেখি কবিতা তোমাদের মনে আছে কিনা, আমার সাথে সাথে বলতে পারবে তোমরা। আমাদের ছোট নদী, তারপরে জলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার আরো জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার তার ভালো তার বাড়ি। কি বলছে? কবিতা ক্লাস নেবো এখন না? কবিতাটা বলার একটা বিশেষ কারণ আছে। এই কবিতাটা অলরেডি তোমরা দ্বিতীয় শ্রেণীতে পড়ে ফেলেছো, কিন্তু এটা বলার একটা বিশেষ কারণ আছে, ঠিক আছে? কেন? এখানে রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কাকে উদ্দেশ্য করে কবিতাটা লিখেছে? নদীকে। হ্যাঁ, নদীকে উদ্দেশ্য করে এই কবিতাটা লিখেছে। আমাদের বিষয়ের সাথে, আজকে আমাদের বিষয়ের সাথে এটা সম্পর্কিত, সেই জন্য আমি নদীর কবিতা তোমাদেরকে শোনালাম, ঠিক আছে? আমাদের দেশে কি অনেক নদী আছে, তাই না? জানো সেটা? সব নদীগুলো কি অনেক বড় বড়? না, কিছু বড় কিছু ছোট। আমাদের কবি নদীকে নিয়ে কবিতা লিখেছে কারণ আমাদের দেশের নদীগুলো অনেক সুন্দর এবং নদীগুলা চারপাশে কিসের মতো ছড়িয়ে আছে? কি বলতে পারো? জালের মতো ছড়িয়ে আছে। প্রচুর নদী আমাদের দেশে আছে যেগুলো জালের মতো আমাদের দেশে ছড়িয়ে আছে। এবং আমাদের দেশকে কিসের দেশ বলা হয়? এটা বলতে পারি কেউ? নদীর দেশ বলা হয়, কারণ আমাদের দেশকে সবসময় বলি নদী মাতৃক দেশ। আমাদের নদী মাতা যাবে, নদীকে আমরা মায়ের সাথে তুলনা করছি। মা যেমন আমাদেরকে চারপাশ আদর স্নেহ দিয়ে ঘিরে রাখে, ঠিক নদীগুলো আমাদেরকে কি করছে? চারপাশ দিয়ে কি করছে? ঘিরে রয়েছে। কারণ আমাদের পৃথিবীতে কয় ভাগ পানি আছে? আমরা মানে যেটা ল্যান্ড
ল্যান্ড যেটা বলি আমরা। হ্যাঁ, তার মানে আমাদের পানি যেহেতু বেশি এবং সেখানে নদীর সংখ্যাটা আমাদের বেশি, ঠিক আছে। নদীগুলো আমাদেরকে একদম মায়ের মতো করে আগলে রেখেছে, আমাদেরকে ধরে রেখেছে। সেই জন্য আমরা আমাদের দেশকে বলি নদীমাতৃক দেশ, ঠিক আছে। তাহলে আমাদের আজকে টপিকের নাম কি, কে বলতে পারবে? বিষয়ের নাম কি? নদীর দেশ। আমাদের দেশটা এবং আমাদের দেশটা কি, আমাদের কি দেশের নাম কি? বাংলাদেশ। আমরা নিশ্চয়ই ভারতে থাকি না, আমাদের দেশ বাংলাদেশ। আমাদের দেশের নদী হচ্ছে বাংলাদেশের নদী। তাহলে আমাদের আজকে আমাদের বিষয়ের নাম হচ্ছে কি? নদীর দেশ। লেখা কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না? আমাদের দেশের নাম হচ্ছে আমাদের আজকে বিষয়ের নাম হচ্ছে নদীর দেশ। আমরা নদী নিয়ে আজকে আলোচনা করব। আমাদের নদীগুলো কোথায় কোথায় আছে, কি কি নদী আছে, বড় নদী ছোট নদী কতগুলো আছে, সব কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করবো। আমরা জানবো, আমরা নদী সবসময় করি যে নদী আছে নদী আছে, কিন্তু নদীটা আসলে কি? নদীটা আসলে কি এটা কি আমরা জানি? নদীটা হচ্ছে জলের ধারা, যেটাকে আমরা বলি জলের প্রবাহ, ঠিক আছে। মানে আমাদের হিমালয় পর্বত, যেটা আমরা জানি যে আমরা পড়েছি, পানির ধারা, জল মানে তো পানি, জল মানে পানি। হিমালয় পর্বত যেটা আছে আমাদের নেপালে, যে হিমালয় পর্বত আছে, সেটা সেখান থেকে যে পানির স্রোতগুলো বেয়ে আসে, সেগুলাই নদী হিসাবে বিভিন্ন দেশে ছড়িয়ে গেছে, ঠিক আছে। এবং সেই হিমালয় পর্বত পানি ধারাটা তৈরি হয়েছে কিভাবে? প্রচুর বৃষ্টিপাত, অনেক তুষারপাত জমে সেখানে পানি অনেক জমে যায়, সেই পানিগুলাই হিমালয় পর্বত থেকে নিচে নেমে আসে। দেখো তো এই পর্বতটা কি বোঝা যায়? এটা কি মনে হচ্ছে? এটা পাহাড়, পাহাড়। এটাকে আমরা হিমালয় পর্বত করে নিচ্ছি। এখান থেকে দেখো পাহাড় থেকে পানিগুলো কোথায় নেমে আসছে? সামনে। উপরে থেকে পানি সামনের দিকে এদিকে কখনোই সে থেমে থাকবে না, সে নিজের পথ নিচে তৈরি করে নেবে। এখান থেকে যখন পানিগুলো বের চলে আসে নিচে, অনেক স্রোত থাকে, অনেক উপর থেকে যেহেতু নিচের দিকে পড়ে, সে তার নিজের পথটা নিজে তৈরি করে নেয়, মাটির দুই দিকে সরে যায়, তারপরে গর্ত তৈরি হয়ে যায় এবং সেভাবেই সে কি করে? নদীর সৃষ্টি করে, ঠিক আছে। নদীগুলো সামনের দিকে এগিয়ে যায়, সেগুলো বিভিন্ন দিকে বিভিন্নভাবে ছড়িয়ে যাচ্ছে। এবং এই হিমালয় থেকে বিশেষ করে বড় বড় নদীগুলোরই সৃষ্টি হয়েছে। সেই বড় বড় নদীগুলোর মধ্যে হচ্ছে একটা হচ্ছে পদ্মা, যেটা তোমরা সবসময় শুনো, পদ্মা নদীর কথা। একটা হচ্ছে যমুনা, আরেকটা মেঘনা, হ্যাঁ মেঘনা, ব্রহ্মপুত্র। এই নদীগুলো সবগুলোই হ্যাঁ নদ হয়। ভেরি গুড, হ্যাঁ ব্রহ্মপুত্র নদ হয়। ভালো একটা কথা বলেছে। ব্রহ্মপুত্রকে আসলে নদ বলা হয়, নদী বলা হয় না। কেন নদ বলা হয়? আচ্ছা, এটা আমরা পরে আমরা একটা শুনতে যাচ্ছ না, পরে শুনতে যাচ্ছ? আচ্ছা, নদ কেন বলা হয়? আমরা জানি যে নদী মানে আমরা মেয়ে হিসেবে চিন্তা করি, যে নদী হচ্ছে একটা মেয়ের সাথে তুলনা করি, আর নদকে আসলে ছেলের সাথে। এটা হচ্ছে আমাদের নিজস্ব তৈরি, যেটা যে যাদের শাখা আছে তারা হচ্ছে নদী, আর যার শাখা নেই, মানে যে নদীগুলো শাখা নেই সেটা হচ্ছে নদ। কিন্তু এখানে একটা কথা আছে, ব্যাকরণগত ভাষায় আমরা সেই নদীগুলোকে নদ বলি যেটার মধ্যে অকারন্ত আছে। যদি আমি বলি ব্রহ্মপুত্রকে আমি বলছি নদ, ঠিক আছে। ব্রহ্মপুত্র যখন আমি লিখছি পুত্র, কি উচ্চারণ হচ্ছে? কি উচ্চারণ হচ্ছে? অ। এই যে নদীগুলোর পিছনে অ শব্দটা যোগ হচ্ছে, অকারান্ত, সেগুলো হচ্ছে নদ। আরেকটা নদের নাম কি বলতে পারবে? কপোতাক্ষ। কপোতাক্ষ,
এটা লাস্টে কি উচ্চারিত হচ্ছে অ। এই অকারান্ত শব্দগুলোর সাথে যেগুলো যুক্ত আছে সেগুলো হচ্ছে আসলে নদ বলা হচ্ছে। কিন্তু আমরা নর্মালি বলি যে মেয়ে নদীগুলোকে মেয়েগুলোকে বলা যাদেরকে মেয়ে চিন্তা করি তারা হচ্ছে শাখা নদী আছে তারা হচ্ছে নদী, আর যার শাখা নেই তাদেরকে বলি নদ। বুঝতে পেরেছ? আমাদের বুঝতে পেরেছ? হ্যাঁ, নীল নদ আছে। হ্যাঁ, যেটা আমাদের বাংলাদেশ না সেজন্য আমি বললাম না, নীল নদ নদ সেটাও অকান্ত নীল হচ্ছে এখানে এটা কিন্তু তাহলে আমরা বড় নদীর নাম জেনেছি পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র। আর কি আছে? শীতলক্ষা, বুড়িগঙ্গা, কেন? ঠিক আছে, বিস্তুরাকে শাখা আছে তো আমরা শুধু বড় নদীর নাম জানি, ছোট নদীর নাম কি কেউ জানি? খাল। খাল কি নদী? খাল নদী, পুকুর না? পুকুর নদী। নদীর পরিমাপ অনেক বিশাল আকৃতি। খাল হচ্ছে ছোট একটা জায়গা নিয়ে, পুকুরে ছোট একটা জায়গা নিয়ে, নদীর বিস্তৃতি অনেক বড় থাকে। তার নদী দেখা হচ্ছে, আমরা ছোট নদীর নাম জানি, অনেক ছোট ছোট নদী আছে। আমরা নদী বললে বুঝি পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র সবসময় এটাই বলি, কিন্তু আমাদের অনেক ছোট ছোট নদী আছে যে নদীগুলো অনেক মজার মজার কাহিনী নিয়ে তারা বিভিন্নভাবে বাংলাদেশে ছড়িয়ে আছে, সেই নদীগুলোর নাম জানবো। আমাদের বইয়ের রিডিং করার আগে আমরা একটু বাংলাদেশের ম্যাপ আমরা নদীগুলোর নাম লিখে নিই। আমাদের বাংলাদেশে বাংলাদেশে কি মানচিত্র যেটাকে বলি ম্যাপ, এবং এখানে কয়টা বিভাগ আছে? 8টি বিভাগ আছে। কি কি আছে? রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, 8টা বিভাগ আছে। 8টা বিভাগের মধ্যে বিভিন্ন নদী, বিভিন্ন নদীও আছে, নদী আছে। এখানে বড় নদীগুলোকে বেশি দেখানো হয়েছে, আর ছোট নদীগুলো এখানে আছে। এখানে নদী আছে। বড় নদী যেটা আমরা বলি হিমালয় থেকে যেটা হিমালয়ের গঙ্গোত্রী থেকে গঙ্গা নাম নিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে কোন নদী জানো? এই যে এদিক থেকে পদ্মা। প্রথম নদী যেটা পদ্মা নদী বাংলাদেশে প্রবেশ করেছে, প্রবেশ করে যমুনার সাথে গিয়ে গোয়ালন্দের কাছে মিলিত হয়েছে। ঠিক আছে, গোয়ালন্দের সাথে মিলিত হয়েছে। এবং আরেকটি শাখা সে মেঘনার কাছে, চাঁদপুর মেঘনার সাথে সে মিলিত হয়েছে, এবং সেখান থেকে সে বরিশাল হয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়েছে। এবং আমাদের নদীর ধারা হচ্ছে সবগুলো নদী গিয়ে কোথায় মিলিত হয়? বঙ্গোপসাগরে মিলিত হয়। এটা হচ্ছে পদ্মা। আর ব্রহ্মপুত্র থেকে হিমালয় থেকে সৃষ্টি হয়ে প্রথমে যমুনার সাথে মিলিত হয়েছে, এবং ব্রহ্মপুত্রের মধ্যেই বলা হয় যমুনা। এটা কি কেউ জানতে? ব্রহ্মপুত্রের একটা শাখা নদী হচ্ছে যমুনা, সেই যমুনার নাম নিয়েও বাংলাদেশে প্রবেশ করেছে। এবং যমুনাও গিয়ে আস্তে আস্তে কোথায় গিয়ে মিশেছে? যমুনা কোথায় বলেছিলাম আমি? গোয়ালন্দের কাছে যমুনা নদীর সঙ্গে মিলেছে, এটা বলেছি। খেয়াল করো সবাই। তারপর বুড়িগঙ্গাটা কোথায় আছে? ঢাকা। আর এদিকে আমি আরেকটা নদী দেখিয়েছি, কর্ণ
চট্টগ্রাম। এখানে একটা বিশেষ নদী আছে, যে নদীর নাম আমি এখন বলবো না, আমি পরে বলবো, সেই নদীটার নাম পরে বলবো। এখানে মায়ানমার সাথে একটা বিশেষ নদী আছে, অনেকে শুনে থাকতে পারো, নাফ নদী। তাহলে তোমরা ভালো জানো নাফ নদী। নাফ নদী কি করেছে বাংলাদেশকে, বাংলাদেশ আর মায়ানমার মধ্যে কি করেছে, আলাদা করেছে, ভাগ করে দিয়েছে। বাংলাদেশ এবং মায়ানমার মধ্যে নাফ নদী যেটা সে ভাগ করে দিয়েছে। ঠিক আছে, এই নাফ নদী ঠিক এই আছে। আর এখানে একটা নাম দিয়েছে, দেখো তো কি নাম দিয়েছে, বাগদায়। এই নদীটা একটা আছে দেওয়ার কারণ সে কি করেছে, বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছে। দেখেছো, ভারতে ঢুকেছে। ভারতকে আমাদের প্রতিবেশী দেশ বলা হয়। সে এমন ভাবে ঢুকেছে যে সে ঘুরতে গিয়েছে। আমরা যখন প্রতিবেশীদের বাসায় ঘুরতে যাই, ঠিক আত্মীয় কি করেছে, আত্মীয় বাসায় ঘুরতে যাবো তোমরা, ঠিক আত্মীয় কি করেছে, ভারতে গিয়ে ঘুরতে গিয়েছে, ঘুরে ঘুরে মানে সে কোথায় প্রবেশ করেছে, বাংলাদেশে প্রবেশ করেছে। আত্মীয় নদীর বিশেষ হচ্ছে এটা, ভারতে গিয়ে আবার সে বাংলাদেশে প্রবেশ করেছে, সে ঘুরে চলে আসছে আবার। ঠিক আছে, এটা হচ্ছে আত্মীয় নদীর বিশেষত্ব। এই হচ্ছে আমাদের বড় নদীগুলো এখানে আছে, এবং সব নদীর মোহনায় কোনটা, বঙ্গোপসাগর। সব নদী গিয়ে বঙ্গোপসাগর মিলেছে। আর এখানে একটু ছোট নদীর নাম আছে, এখানে একটু ছোট নদী আছে, রিডিং করতে যাবো। তারপরে কি দিচ্ছে, কি কি আছে, আগরমুখা এটা পটুয়াখালীতে অবস্থিত, দুধকুমার এটা কুড়িগ্রাম। কুড়িগ্রাম কোথায়, আর পটুয়াখালী কোথায়, বরিশালে। বরিশাল। আমার থেকে ভালো জানো, আমাদের বাড়ি বীজ আমার মনে হচ্ছে আমার থেকে তোটা ভালো যায়, এটা ভালো চাই যে অনেকে ভালো জানো। ধানতলা ধানসি এটা কোথায়, ঝালকাঠি। এইখানে একটা নদীকে নিয়ে একটা কবিতা আছে, ধানসিঁড়ি। ধানসিঁড়ি। কে লিখেছেন এটা, কে বলতে পারবে? যায় না, জীবনানন্দ। আমার ঝিয়ের বাচ্চারা তো আমার থেকে ভালো জানে। বিষ্ণারি কই, বিষ্ণারি নাই, ঝালকাঠি তো বিষ্ণারি বিষ্ণারি কি বিষ্ণারি এসব বাজে যে মোটা ঝিয়ের বাচ্চা বিয়ে গেছে। বান্ধবী ভালো হয়েছে, বাচ্চা আছে ধানতলা ধানসি হচ্ছে ঝাল বিআইপি লাগে। বিআইপি কাকে বলে, বিআইপি কাকে বলে এটা তোমরা ভালো জানো। হরিণটানা, হরিণটানা কোথায় আছে, বরগুনা। কলেশ্বর, ভোলা, কাটা কার বাড়ি আছে, ভোলা, বেলাল ভাই বাড়ি। ভোলা নাই, বেলাল ভাই বাড়ি। সোমেশ্বরী। সোমেশ্বরী এখানে আমি দেখেছি দুর্গাপুর, কিন্তু দুর্গাপুরটা কোথায় শুভ, দুর্গাপুরটা কোথায়, দুর্গাপুর হচ্ছে মাইমিসি, নেত্রকোনা যেটা বলি আমরা, নেত্রকোনার দিকে গাঢ় পাহাড় আছে সেখানে। সেখানে এই নদীটা সাপের মতো পিছিয়ে পিছিয়ে ঘুরে ঘুরে চলে। মাইমিসিং বিভাগের মধ্যে সেই জায়গা পড়েছে। আর এটা হচ্ছে দুর্গাপুর, সেই জায়গায় গাঢ় পাহাড় এখানে। আর নীলকমল হচ্ছে বনের ভিতর দিয়ে গিয়েছে, সুন্দরবনের ভিতর দিয়ে গিয়েছে, সেটা হচ্ছে খুলনাতে। এটা হচ্ছে আমরা ওভার জেনে নিলাম, কিন্তু আমরা রিডিং করে আমরা বাকিটা আরো জানবো। এখন সবাই বইয়ের পৃষ্ঠা 45 খুলবে, সবাই পৃষ্ঠা 45 খুলো। আমরা আজকে বই থেকে পড়বো বই থেকে পড়বো পঠন অনুশীলন। পঠন অনুশীলন মানে কি, রিডিং প্র্যাকটিস। রিডিং প্র্যাকটিস। হ্যাঁ, নদী কি বাঙালিটা আর পড়বো কঠিন বানান।
আজকে আমাদের কোনো লেখা নেই, কোনো স্টিকার দিলাম না। কপি আনা নাই, কপি আনা নাই, তুমি কপি আনা নাই। বুঝেছিলাম যে আপনি ক্লাসে না, এটা কিছু নাই, এটা তুমি তো ইচ্ছা করে আনো না, তোমার তো বুঝতে পারবে। ওটা আবার নিতে হবে। কোন নাম্বার থেকে রাখতে হবে? লেখা থাকতেও পারতো না, এরা বাংলা ক্লাস প্রতিদিন থাকে, বাংলা কপি বই প্রতিদিন ব্যাগে থাকবে, এটা প্রতিদিনই ব্যাগে থাকবে। তারপরে দরকার পাইলে তারা তো ও তো ধরা খেতে চায় না, আজকে ধরা খেয়ে গেছে। আচ্ছা, ও অনেস্টলি বলে ফেলেছে অবশ্য, নাও বলতে পারতো। ঠিক আছে, আর আজকে বললাম যে আজকে স্বীকার করেছে। ভালো ভদ্র মেয়ে দেখে বসে আসছি। আপনাদের তুমি তো খালি হাটে পার্ক এক হাতে 5-6 না, আমার কাছে হবে না। সবাই বই খুলেছ? আচ্ছা, আমি প্রথম 2 লাইন আমি পড়ে দিচ্ছি, এরপরে সবাই বই হাতে থাকবে এবং রিডিং করার সময় সবার আঙ্গুল ঠিক ওই লাইনেই থাকবে যে লাইনে আমি শেষ করেছি। আমি কিন্তু বলবো না তুমি একটু থেকে পড়ো, ঠিক আছে? তোমাকে খেয়াল করতে হবে আমি কোন লাইনে লাস্ট শেষ করেছি, তুমি সেই লাইন থেকে পড়া শুরু করবে। সবাই বুঝতে পেরেছো? তার মানে মনোযোগটা তোমার কোথায় থাকবে? বইয়ের মধ্যে থাকবে, এদিক সেদিক তাকানো যাবে না। আমি কাউকে বলবো না যে আমি এই লাইনে শেষ করেছি, তুমি ওই লাইন থেকে শুরু করবে, ওই লাইনটা মনোযোগ দিয়ে শুনবে। আমাদের চ্যাপ্টারের নাম কি? নদীর দেশ। বাংলাদেশ নদীর দেশ। এখানে সুন্দর একটা নদীর ছবি দেওয়া আছে। আর নদী মানে আমরা কি বুঝি? কি থাকে নদীতে? পানি থাকে। নৌকা ছাড়া নদী হয়? নদী দেখলে আমরা বুঝি একটা নৌকা থাকবে। আমরা গ্রামের দৃশ্য বলি, যেখানে বলি নদী মানে হচ্ছে কি থাকবে? রাস্তা নাও থাকতে পারে, কিন্তু নৌকা থাকবে, পানিও থাকবে। পানি ছাড়া নদী হবে না। বাংলাদেশ নদীর দেশ, শত শত নদী আছে এই দেশে, জালের মতো ছড়িয়ে আছে সেগুলো। আমি যেটা প্রথমে বলেছি, নদীগুলো কিভাবে ছড়িয়ে আছে? জালের মতো। জেলে যেরকম মাছ ধরার সময় জালটাকে কি করে? নদীর মধ্যে ছড়িয়ে দেয়, ঠিক আমাদের নদীগুলো এরকম আমাদের দেশে জালের মতো ছড়িয়ে আছে। সেগুলোর কত সুন্দর সুন্দর নাম। তামান্না, দাঁড়িয়ে যাও, বলো। এরপর লাইন পড়ো। মুখে আসেনি কিন্তু নদীর নাম আগুনমুখা, আবার আরেকটার নাম দুধকুমার, যেন দুধের নদী। ধানের নামে মিলিয়ে নাম ধানদারা, ধানসি। এগুলো ছোট নদী, বড় বড় নদীও আছে, পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র। থ্যাংক ইউ। কি বলেছে? মুখে আগুন নেই কিন্তু নদীর নাম কি? আগুনমুখা। যেটা আমি আপনাকে বলেছি, আগুনমুখা কোথায় আছে? পটুয়াখালীতে। আবার আরেকটার নাম কি বলেছে? দুধকুমার, যেন দুধের মানে দুধের মতো সাদা দেখতে এমন নদী। এবং ধানের দুধকুমার বলেছে গ্রামে। আর ধানের সাথে মিলে আছে ধানতারা, ধানসিঁড়ি। সেটা কোথায় বলেছি? পটুয়াখালীতে। এগুলো সব কোন নদী? বড় নদী? ছোট নদী। বড় বড় নদী আছে, সেগুলো কি? পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র। সেটা আমরা এই ম্যাপে কি মনে আছে কোথায় কোনটা আছে? আমি কিন্তু একটু পরে আবার বলবো। আমাদের কি জানি মারিয়ার খুব ঘুম পাচ্ছে। মারিয়া ঘুম পাচ্ছে? মারিয়া তো সুন্দর গান গাইতে পারে, তাহলে কি একটু গান শুনবো? ঘুম পেলে গান শুনে তাহলে বুঝতে কোনগুলো ছোট নদী আর কোনগুলো বড় নদী? এর সব নদী একরকম নয়, নদী একে বেঁকে। আমি পাস করো, আইটা রিডিং করে ফিনিশিং। হ্যাঁ, অনেক চলে কথা যাবো, বলছি। লাস্ট পেজে চলে যাবো। ওইখানে মজা ওরে লাস্ট হ্যাঁ, পেজে ওই যে মজার জিনিসগুলো চলে যাবে। তুমি আরেকটু পরে লাস্ট পেজে চলে যাও রিডিং এ, শেষ হয়ে যাবে। পরে আচ্ছা, এখান থেকে কঠিন বাংলা থেকে কঠিন বাংলা লিখবো। প্রথমে আগুন মুখা, দাগিয়ে নাও সবাই। আগুন মুখা আগে লাগিয়ে ফেলছো, লাইন থাকবা। এটা কিছু করে পাচ্ছ না, শুধু এই জায়গায়।
আমি বলি ধানসিঁড়ি সবাই কিন্তু বইয়ে দাগিয়ে দিবে। হ্যাঁ দেখাচ্ছি। ধানসিঁড়ি সিঁড়ি উচ্চারণটা কেমন করেছি? একটু নাক দিয়ে কেন? একটু নাকের সঙ্গে উচ্চারণ করেছি ধানসিঁড়ি। আচ্ছা এখানে কঠিন ব্রহ্মপুত্র বাংলাদেশের একটি বড় নদী, যেটা একটু কি বলেছি, ব্রহ্মপুত্র হচ্ছে হিমালয় পর্বত থেকে এসেছে এবং সেখান থেকে অনেক বাংলাদেশে এসেছে। বলেছি যমুনা থেকে যমুনার চারটা নদী, পদ্মাটা আমরা দেখিয়েছি অলরেডি ম্যাপে। আর পদ্মা নদীতে সবচেয়ে পদ্মা কেন আমরা বিখ্যাত বলি? ইলিশের জন্য। ইলিশের জন্য। সাবিয়া গুড। আমরা হ্যাঁ গুড। হ্যাঁ ইলিশ মাছের জন্য পদ্মা নদী বিখ্যাত। এখানে আরেকটা প্রাণী পাওয়া যেত, সেটা হচ্ছে ঘড়িয়াল। ঘড়িয়াল কি কেউ দেখেছো? ঘড়িয়ালের নাম শুনেছো কেউ? চিড়িয়াখানায় ছিল। এটা ছোট করে বানিয়েছি কারণ এটা আমরা ম্যাপের মধ্যে দেখাবো। এই যে ঘড়িয়ালটা এরকম কুমিরের মতোই দেখতে, কিন্তু কুমিরটা ভয়ঙ্কর হয় আর ঘড়িয়ালটা নিরীহ প্রাণী। কি মানুষ খায়? কুমিরের মুখটা হয় গোল আর ঘড়িয়ালটা হচ্ছে না, এটা নিরীহ প্রাণী। নিরীহ মানে শান্ত। নিরীহ মানে শান্ত। আমাদের মতো তাহলে তুমি শান্ত না? তুমি একটু শান্ত না? ঘড়িয়াল কাছে কুমিরের মতো না কিন্তু হ্যাঁ একটু চোখা। এটা না সমুদ্র নদীর মাছ টাছ খায় না, এটা কুমিরের মতো ভয়ঙ্কর না। সে মানুষকে আক্রমণ করে না। কুমির যেমন দেখলে মানুষ দেখলেই ধরে ফেলে, সে মানুষকে আক্রমণ করে না। যমুনা ও বড় নদী, এটাতে বাঘাইর নামে একটা মাছ ছিল, আছে এখনো। সেই বাঘাইর মাছটা হচ্ছে এরকম, সেটার ওজন হয় অনেক বেশি, 65, 40, 45 কেজিও হয়। ঠিক আছে? ওদেরকে দিয়ে লাগাবো। তাহলে এখানে করতে গেলে অনেক কিছু পেলো। আচ্ছা না লাগাই বলো কোথায় আছে? গড়িয়াল কোথায় পড়েছে? এটা সব নদীতে গড়িয়াল, পদ্মা নদীতে। আমরা ইলিশও খাবো। ইলিশও আছে। ইলিশ দিতে চাও? ইলিশ কোথায় দিবা? পদ্মার উপরে। বলো কি? বলো আরেকটা আছে। পদ্মা সেতু। পদ্মা সেতু। মা বলছে পদ্মা সেতুর নাম শুনো নাই? সবচেয়ে বড় সেতুটা আমি একটা করতে বললাম না, বাইক করতে দেয় না দেখে। কান্তা আসো। হ্যাঁ আমি কি করবো? বাইক করতে দেবে না। বাঘাই বাঘাই কোথায় ছিল? যমুনাতে। ভেরি গুড। এখনো আছে কি? বাঘায় এখন তো মাছ না বাঘাই বাঘাই মাছ, বাঘাই। যমুনাতে ছিল। হ্যাঁ কেজি প্রায় 4 বাঘাই। অনেক কিছু। আর কি লাগবে? ডলফিন। এক সময় মেঘনা নদীতে ডলফিন দেখা যেত। ডলফিন ছিল, এখন বিলুপ্ত হয়ে গেছে। এখন বিলুপ্ত হয়ে গেছে, এখন ডলফিন দেখা যায় না। ডলফিন মারা যাচ্ছে এবং ধরে ধরে অনেকে সেগুলোকে বিলুপ্ত করে ফেলেছে। বুড়িগঙ্গার পানি কেমন? আসো।
বলে সরলা হ্যাঁ নাফ নদী বাংলাদেশ আরেকটা আছে যে নদী না অনেক মাছ না মাছের প্রজনন বেশি হয় মা মাছেরা সেখানে ডিম পাড়তে চলে আসে মা মাছেরা সেই নদীতে ডিম পাড়তে চলে আসে সেই নদীটা হচ্ছে হালদা হালদা নদী এখানে মাছের প্রজনন হয় মানে মা যখন ডিম পাড়ার সময় হয় সেই নদীতে সবাই চলে আসে সেটা হচ্ছে নদী এই যে হালদা এখন সবার মনে থাকবে কোন নদীতে কি পাওয়া যায় এবং কি কি আছে তার পদ্ধতি কি ছিল এখন বিলুপ্ত প্রায় নাই বললে চলে সুমন ঘুমাচ্ছ সুমন দাঁড়িয়ে যাও সুমন দাঁড়িয়ে থাকো 5 মিনিট দাঁড়িয়ে থাকো আন্তরে আন্তরে কোশ্চেন চেক করে আমার জিত দিয়ে পিটিয়ে দিব এই আন্তরে তাড়াতাড়ি কান্দো জল না মিসের কথা শুনে না